হ্যাঁ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে শুক্রবার, ছুটির দিন, তাই আমি আর আমার হাজবেন্ড মিলে বাগানের আগাছা পরিষ্কার করছি। চলুন দেখি সে কি করছে। কি করছেন আপনি? আগাছা পরিষ্কার করতেছি। প্রচুর আগাছা হয়েছে। টানা 4-5 দিন বৃষ্টিতে ফসলের যেই বীজগুলো ছিল ভালোভাবে গজায়নি, আর এখানে বীজগুলো না গজানোর কারণে পাশাপাশি আগাছা গজিয়েছে। বৃষ্টিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বাগানের ফসলের ক্ষতি হয়েছে, কিন্তু আগাছাগুলো খুব ভালো হয়েছে। এখন আগাছাগুলো পরিষ্কার করে দিব, করে আবার নতুন করে এখানে বীজ বপন করতে হবে। আচ্ছা, ঠিক আছে। প্রচুর রোদ, রোদের মধ্যে কাজ করতে বেচারার অনেক কষ্ট হচ্ছে। আমাদের সবজির চারাগুলো বড় না হলেও আগাছাগুলো খুব সুন্দরভাবে বড় হচ্ছে, এবং বৃষ্টিতে চারা নষ্ট হয়ে গেলেও আগাছার কোনো ক্ষতি হচ্ছে না। এটা একটা ভালো দিক। তবে যাই বলো, বৃষ্টিতে আগাছার ক্ষতি না হয়ে ফসলের ক্ষতি হয়েছে, কিন্তু আমাদের কিন্তু এই যে পাট শাকগুলো খুবই ভালো হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ কত বড় হয়েছে পাট শাকগুলো। আজকে কিছু পাট শাক তুলবো তোমার জন্যে। আচ্ছা, ঠিক আছে। এখানের আগাছাগুলো পরিষ্কার করে ফেললাম। পুঁই শাকগুলো এলোমেলোভাবে হয়েছে, কিছু চারা নষ্ট হয়ে গেছে, এগুলো আবার নতুন করে রোপণ করতে হবে। ডাঁটা শাকগুলো মাঝখান দিয়ে কিছু নষ্ট হয়ে গেছে, সমস্যা নেই, অন্যান্য চারাগুলো মোটামুটি ভালো হয়েছে। পাট শাক তুললাম, একদম কচি লিকলিকে। তুমি রান্না করলে আশা করি খুব ভালো হবে। আচ্ছা, সেটা রান্না করার পরেই দেখা যাবে। তবে পাট শাকগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। সেদিন বৃষ্টিতে গাছগুলো এমনভাবে মানে শুয়ে পড়েছিল, আমি ভেবেছিলাম যে শেষ মনে হয়, সবগুলো গাছ চারা নষ্ট হয়ে যাবে। কিন্তু রোদ ওঠার পরে দেখলাম না, গাছ মানে আবার সবগুলো একদম অনেক সতেজ হয়ে উঠেছে। এই পাট শাকগুলোর কিন্তু একটা বিশেষত্ব আছে, সেটা তুমি জানো। এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয়নি, কোনো কীটনাশক ব্যবহার করা হয়নি। সামান্য পরিমাণ কিছু গোবর সার ব্যবহার করা হয়েছে, আর কিছু মুরগির বীজটা। কত সুন্দর শাক হয়েছে, 100% হাইজেনিক বলা যায়। খুব স্বাস্থ্যসম্মত এক কথায় বলতে গেলে। রাসায়নিক সার এবং কীটনাশক ছাড়া উৎপাদিত পারিবারিক বাগান থেকে আমরা শাক নিলাম। এখন তোমার হাতে দিয়ে দিব,